হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আপডেট বাংলা। তো এই বছর তোমরা সকলেই জানো যে নিটের অ্যাপ্লিকেশন ফর্ম ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। তো যে ইনফরমেশন বুলেটিন এনটিএ তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, ইনফরমেশন বুলেটিনে টাই ব্রেকিংয়ের কিছু নতুন নিয়ম এই বছর অ্যাড করা হয়েছে। আমি আগে বলে দিই গত বছর কী নিয়ম ছিল। গত বছর এই নিয়ম ছিল যে যদি কোনোভাবে টাই ব্রেকিং হয়, মানে কারোর যদি বায়োলজির মার্কস, কেমিস্ট্রির মার্কস, ফিজিক্সের মার্কস এরকম সব কিছু যদি সেম হয়ে যায়, তাহলে কি হবে না, যে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মটা আগে ভরেছে, অ্যাপ্লিকেশন ফর্মটা আগে ফিল আপ করেছে, তার র্যাঙ্কটা আগে গণ্য করা হবে। কিন্তু এই বছর নিয়মটা একটু চেঞ্জ করা হয়েছে। এই বছর কী করা হয়েছে, ধরো দুটো ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট এ আর ক্যান্ডিডেট বি। ক্যান্ডিডেট এ আর ক্যান্ডিডেট বি এর মধ্যে ফার্স্টে যেটা বলছে এনটিএ, সেটা হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেটের ফুল মার্কস মানে 720-তে যদি কেউ, ধরো সাপোজ 650 করে দুজনই পেয়েছে, তাহলে আমি কাকে র্যাঙ্ক 1 বলবো আর কাকে র্যাঙ্ক 2 বলবো? আমি একে র্যাঙ্ক 1 বলবো না একে র্যাঙ্ক 1 বলবো বা 2 বলবো? কাকে আমি র্যাঙ্ক 1 দেবো, কাকে র্যাঙ্ক 2 দেবো? সেটা নিয়ে একটা কনফিউশন থেকেই যায়। এই কনফিউশনটা দূর করার জন্য এনটিএ এই বছর যে নতুন নিয়মটা বলছে সেটা হচ্ছে দুজনের মধ্যে বায়োলজিতে যে সব থেকে বেশি স্কোর করবে, দুজনের মধ্যে বায়োলজিতে যে সব থেকে বেশি স্কোর করেছে সে প্রথমত ফার্স্ট হিসাবে গণ্য হবে। এবার সাপোজ ধরো দুজনই বায়োলজিতে সেম স্কোর করেছে। ধরলাম যে এ আছে, সেও বায়োলজিতে 180 স্কোর করেছে, বিও বায়োলজিতে 180 স্কোর করেছে। তারপরে যেটা গণ্য করা হবে সেটা হচ্ছে কেমিস্ট্রির নাম্বারটা। যে কেমিস্ট্রিতে বেশি পাবে সে, তার র্যাঙ্কটা বি এর র্যাঙ্কের থেকে আগে যাবে, মানে সে ফার্স্ট হবে, বি সেকেন্ড হবে। যদি দেখি যে কেমিস্ট্রি তো সেম হয়ে যাচ্ছে, তারপরে আসবে ফিজিক্সের মার্কস। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রথমে আমাদের দেখাবে বায়োলজি, বায়োলজিতে সেম হয়ে গেলে তারপরে দেখাবে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে যদি সেম হয়ে যায় তাহলে দেখাবে ফিজিক্স। এবার দেখা গেল যে ফিজিক্সেও সেম হয়ে গেল, তার মানে একটা ক্যান্ডিডেট মানে দুটো ক্যান্ডিডেট বায়োলজিতেও সেম মার্কস পেলো, কেমিস্ট্রিতেও সেম মার্কস পেলো, ফিজিক্সেও সেম মার্কস পেলো। এবার তিনটে সাবজেক্টে যদি সেম মার্কসে পেয়ে যায় তাহলে দেখা হবে তার ইনকারেক্ট আনসার আর কারেক্ট আনসার। দেখা হবে কে কত কম ইনকারেক্ট করেছে। যে কম ইনকারেক্ট করেছে তার র্যাঙ্ক ভালো হবে, যে বেশি ইনকারেক্ট করেছে তার র্যাঙ্ক তার তুলনায় একটু খারাপ হবে। এটা স্বাভাবিক। এবার এই যে আমি ইনকারেক্ট কোশ্চেনটা দেখবো, এইখানে আমাদের সাবজেক্টের প্যাটার্নটা কীরকম হবে, সাবজেক্টের সিকোয়েন্সটা কীরকম হবে। যেমন আমরা ঠিকের জন্য দেখেছি সেরকমই আমরা ইনকারেক্টের ক্ষেত্রে দেখবো। যখন এ, বি আর সি আমার স্যাটিসফাই হয়ে গেছে তখন আমি আসবো ইনকারেক্টে, মানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তিনটেতেই যখন দুটো ক্যান্ডিডেট সেম মার্কস পেয়ে গেছে তখন আমি আসবো ইনকারেক্ট কোশ্চেনের দিকে। এবার ইনকারেক্ট কোশ্চেন দেখতে গিয়ে আমাকে সেম সাবজেক্ট সিকোয়েন্স আমি ফলো করবো। মানে প্রথমে দেখবো বায়োলজিতে ইনকারেক্ট কে বেশি কম করেছে, যে কম করেছে তার র্যাঙ্কটা ভালো হবে, মানে সে ফার্স্ট হবে। তারপরে যদি দেখি বায়োলজিতেও দুজনে সেম নাম্বার অফ কোশ্চেন ইনকারেক্ট করেছে, তারপর আসবো কেমিস্ট্রিতে। যদি দেখি কেমিস্ট্রিতেও সেম নাম্বার অফ কোশ্চেন দুজনে ইনকারেক্ট করেছে, তারপর আসবো ফিজিক্সে। এইভাবে করতে করতে যদি আবার এখানে এসেও আমরা দেখি যে দুজনের ক্যান্ডিডেটের ইনকারেক্ট নাম্বার অফ কোশ্চেনও সেম হয়ে গেছে, তখন কি করবে, তখন এনটিএ বলছে যে এনটিএ একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি তৈরি করবে। তখন মানে তখন টোটালটাই চলে যাবে ভাগ্যের ওপরে। তখন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি তৈরি করা হবে এবং তারা ডিসাইড করবেন যে কাকে তারা ফার্স্ট করবেন এবং কাকে তারা সেকেন্ড করবেন। তাহলে আমি পুরো বিষয়টা আরেকবার ভালো করে সামারাইজ করে দিই যে টাই ব্রেকিংয়ের এই বছর কী নিয়ম হয়েছে। এই বছর নিয়ম হয়েছে যে প্রথমে দেখাবে বায়োলজির নাম্বার। যদি দেখি যে বায়োলজিতে যে বেশি পেয়েছে তার র্যাঙ্ক আগে হবে, যার যে কম পেয়েছে তার র্যাঙ্ক পরে হবে। আগে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি তার র্যাঙ্ক ভালো হবে, মানে সে ফার্স্ট হবে আর যে কম পেয়েছে সে সেকেন্ড হবে, যেটা স্বাভাবিক, তোমরা সবাই বুঝতেই পারছো, এটা অত ডিটেলসে বলার কিছু নেই। এবার যদি দেখি বায়োলজিতে সেম মার্কস পেয়ে গেছে দুজনে, তখন আমি আসবো কেমিস্ট্রিতে। যদি দেখি কেমিস্ট্রিতেও সেম হয়ে গেছে তারপর আসবো ফিজিক্সে। মানে আমার সিকোয়েন্স হলো এরকম, প্রথমে দেখবো বায়োলজি, তারপরে দেখবো কেমিস্ট্রি, তারপরে দেখবো ফিজিক্স, বিসিপি। এই তিনটেরই যদি সেম হয়ে যায়, তিনটেরই মার্কস সেম দুজনেরই, বায়োলজিতেও সে সেম পেয়েছে, কেমিস্ট্রিতেও সেম পেয়েছে, ফিজিক্সও সেম পেয়েছে, তারপর আমি দেখবো যে ইনকারেক্ট কোশ্চেন কার সব থেকে কম ইনকারেক্ট হয়েছে। যদি দেখি এইখানেও সাবজেক্টের সিকোয়েন্সটা সেম হবে, বিসিপি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। যদি দেখি বায়োলজিতে ইনকারেক্ট কে সব থেকে কম করেছে, যদি যে সব থেকে কম করেছে সে ফার্স্ট হবে, যে বেশি ভুল করেছে সে সেকেন্ড হবে। মানে ফার্স্ট সেকেন্ড আমি এই সেন্সে বলছি, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে আমি তুলনাটা করছি। যদি দেখি যে বায়োলজিতে ইনকারেক্ট কোশ্চেনের নাম্বার সেম, তাহলে আমি আসবো কেমিস্ট্রিতে। সেমভাবে কেমিস্ট্রিতে সেম হয়ে গেলে আমি ইনকারেক্ট নাম্বার কোশ্চেনকে কম করেছে সেটা দেখবো ফিজিক্সে। যদি এখানেও সেম হয়ে যায়, মানে সবাই ইনকারেক্ট কোশ্চেনও যদি সেম নাম্বার অফ ইনকারেক্ট কোশ্চেন হয়, মানে দেখা গেলো সে বায়োলজিতেও দুটো ইনকারেক্ট করেছে, বি ছেলেটা কেমিস্ট্রিতেও দুটো ইনকারেক্ট করেছে, বা এআরপি দুজনেই ফিজিক্সও দুটো ইনকারেক্ট করেছে, মানে সেম নাম্বার অফ কোশ্চেন দুজনেই ইনকারেক্ট করেছে, তখন চলে আসবে ভাগ্যের ওপরে। মানে জি অবধি যখন আমার স্যাটিসফাই হয়ে গেল তখন পুরো খেলাটা চলে যাবে এনটিএর হাতে। তখন এনটিএ বলছে যে এনটিএ একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটি তৈরি করবে এবং তারা ডিসাইড করবে যে কাকে তারা র্যাঙ্ক আগে করবে বা কার র্যাঙ্ক পরে করবে, তারা ডিসাইড করবে। মানে টোটালটা চলে যাবে তখন ভাগ্যের ওপরে। ঠিক আছে, তাহলে এটা একটা খুব ভালো জিনিস আমাদের সামনে এলো, যে আগের বছর যেটা হয়েছিল যে যে অ্যাপ্লিকেশন আগে করবে তার তার র্যাঙ্কটা ভালো হবে, যে অ্যাপ্লিকেশন পরে করবে তার র্যাঙ্কটা খারাপ হবে টাই ব্রেকিংয়ের ক্ষেত্রে। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে অ্যাপ্লিকেশন করার সময় কোনো তাড়াহুড়া করার দরকার নেই। এখন থেকে অ্যাপ্লিকেশন আগে করে দেবো, আগে করলে আমরা ভালো কলেজ পাবো, পরে করলে খারাপ কলেজ পাবো, তার কোনো মানে নেই। এখানে পুরো ব্যাপারটাই যাবে এবার মার্কসের বেসিসে, ফিজিক্স বা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই বেসিসে। তাহলে তোমাদের তাড়াহুড়া করার দরকার নেই, তোমরা ধীরে সুস্থে 1-1.5 সপ্তাহ টাইম নিয়ে সব কিছু ভালো করে পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ভরো। তো আজকে এটুকুই তোমাদের জন্য
পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে আবার আমি আসবো। তোমাদের অত্যন্ত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ।